হিরে বসানো সোনার ফুল সমরেশ মজুমদারের গল্প নিয়ে আমরা আকাশ হাটে একটা নতুন সিরিয়াল শুরু করেছি। ডিরেক্টর সুশান্ত বোস। আমার নাম মৌসুমী। আমি যে চরিত্রটা করছি তার নাম হচ্ছে সন্ধ্যা। এটা হচ্ছে আমার মেয়ে, ওর আসল নাম হচ্ছে স্নেহা আর চরিত্রের নাম তিথির। আচ্ছা, এটা আমার একমাত্র ছেলের বউ, তার নাম হচ্ছে আমার নাম হচ্ছে পায়েল আর আমার চরিত্রের নাম হচ্ছে রঞ্জনা। এসো এসো, আরে এসো না। তোমাদেরকে দেখে এত উত্তেজিত লাগছে কেন? আরে একটু আগে তোর বন্ধুকে আমি টিভিতে দেখলাম, ওই যে তোর সঙ্গে স্কুলে পড়তো, কি যেন নাম? আমার বন্ধু সুবর্ণা? হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই নামটাই মনে করতে পারছিলাম না কিছুতে। কোইন্সিডেন্টলি আজকে ওর সাথে দেখা হচ্ছে আমার। এই দিদি, আজকে দেখা হচ্ছে? কোথায় দেখা হচ্ছে গো? আরে আমি টিউশন পড়াতে টালিগঞ্জে যাই না, তো সেখানে রাস্তায় ওদের শুটিং চলছিল। শুটিং? আরে তুমি শুটিং দেখেছো? আরে শুটিং এর কথা ছাড়, বলছি কি যে ওকে আমাদের বাড়িতে নিয়ে এলি না কেন? এতদিন পরে দেখা হলো। আরে কিরকম আছে ও? আগের মতোই আছে নাকি ওই নাম হয়েছে বলে একটু দিমাগ হয়েছে? এই দিদি বলো না বলো না, ও কি সামনে থেকে কতটাই সুন্দরী দেখতে, আর ওরা অনেক টাকা রোজগার করে তাই না? তারপরে ব্র্যান্ডেড জামা কাপড়, দামি দামি গাড়ি, আর প্রচুর বাইরে বাইরে ঘোরে তাই না তাই না? আচ্ছা মুশকিল তো, কারোর সাথে একবার দেখা হলে কি এত কিছু জানা যায়? এই আরে বিয়ে করেছে? এই যে গল্পটা, এটা সমরেশ মজুমদার মারা যাওয়ার ঠিক আগে, ঠিক এক সপ্তাহ আগে উনি এটা চেয়েছিলেন এটা হোক। মানে এটা ওনার ইচ্ছে ছিল, যেহেতু ওনার গল্প নিয়ে আমি অলরেডি দুটো সিরিয়াল করেছিলাম, একটা হচ্ছে দীপাবলির সাত কাহুন, আরেকটা ছিল ইকের মেকে। তো উনি আমাকে আরেকটা গল্প দিয়েছিলেন, কিন্তু সেটা করতে আমি সাহস পাইনি, সেটা হচ্ছে কালবেলা। তখন উনি আমাকে বললেন যে এই গল্পটা আমার লেখা আছে, এটা সিরিয়ালের জন্য মতো করেই লেখা আছে, তুই এটা কর। এটা ওনার শেষ ইচ্ছে ছিল যে না এইটা নিয়ে আমি কাজ করি। এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে যে কেন এই সিরিয়ালটা করা এই কারণে, গল্পটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে যে বাড়ির তিনটে মেয়ে, একই বাড়ির তিনটে মেয়ে, হয়তো আমরা সবাইকেই চিনি, আমার সবাই চেনা ক্যারেক্টার, আমাদের মা, বাড়ির বউ, বাড়ির মেয়ে। কিন্তু দেখা যায় এই প্রত্যেকটি মহিলা ডিপেন্ডেন্ট পুরুষদের ওপরে, তাদের নিজস্ব কোনো পরিচিতি নেই। তারা হচ্ছে এর মা, কেউ হচ্ছে ওর বউ, হচ্ছে ওর মেয়ে। কিন্তু ছেলেদের থেকে সমকক্ষ বা তার উপরে এডুকেশন বলুন বা অন্য দিক থেকে বলুন, সেগুলো খুব চাপা পড়ে থাকে ছেলেদের কাছে বা পুরুষতান্ত্রিক সমাজে। কিন্তু এখনকার দিনে একটি মেয়ে যদি স্বাবলম্বী না হয়, যদি ডিপেন্ডেন্ট হয়, তার জীবনে যে কষ্ট, যে যন্ত্রণা বা যে প্রবলেম, সেটা এখানে আছে, এবং এখান থেকে বেরিয়ে আসবে কি করে মেয়েরা, সেই সলিউশনও দেওয়া আছে। সমরেশ মজুমদার এটা চেয়েছিলেন, এই যে মেয়েরা ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, তার থেকে বেরিয়ে আসার লড়াই, সেটার জন্যই এই গল্পটা। আমরা নামটা ছিল হিরে বসানো সোনার ফুল, সেটা চেঞ্জ করা হয়েছে, এত বড় নাম বলে চ্যাটার্জি বাড়ি মেয়েরা রাখা হয়েছে। হিরে বসানো সোনার ফুল সমরেশ মজুমদারের গল্প নিয়ে আমরা আকাশ হাটে একটা নতুন সিরিয়াল শুরু করেছি। ডিরেক্টর সুশান্ত বোস, আমাদের ডিওপি নয়নদা, বহুত দিনের লোক। আমি যে চরিত্রটা করছি সেই চরিত্রটার নাম আপনারা তো জানেন, আমার নাম সবাই, তবুও বলি আমার নাম মৌসুমী। আমি যে চরিত্রটা করছি তার নাম হচ্ছে সন্ধ্যা। এটা হচ্ছে আমার মেয়ে, ওর আসল নাম হচ্ছে স্নেহা আর চরিত্রের নাম তিথির। আচ্ছা, এটা আমার একমাত্র ছেলের বউ, তার নাম হচ্ছে আমার নাম হচ্ছে পায়েল আর আমার চরিত্রের নাম হচ্ছে রঞ্জনা। আমাদের তিনজনকে নিয়েই গল্প। আপনারা হয়তো পড়ে থাকবেন গল্পটা। সবে শুরু করেছি, শুটিং চলছে। আমার ব্যক্তিগত ইয়ে থেকে বলি যে আমি 22 বছর বাদে আবার আকাশ হাটে কাজ শুরু করলাম আর কি। আর সুশান্তর সঙ্গেও কাজটা, আর নয়নদা, মানে অনেক বছর পরে আবার তাদের সঙ্গে যোগাযোগ এবং তাদের সঙ্গে কাজ করাটা একটা বড় পাওনা আমার কাছে। সেই পুরনো স্মৃতি বারবার ঘুরে ঘুরে আসছে। আকাশহাট যখন স্টেডিয়ামের ওখানে শুটিং করতো, সেই সময়কার সমস্ত গল্প এখনও আড্ডাই আর কি নিয়ে আর কি হচ্ছে, যাই হোক। কিন্তু আমরা যেটা মিস করি যে প্রত্যেক ফ্লোরের মধ্যে থেকে কাজ করেও সেই সবাই এক জায়গায় একটা আড্ডা। এখন তো আমরা টিআরপি আর ওই ডিউরেশনের পেছনে ছুটছি, কতক্ষণ দিতে হচ্ছে, সেখানে ওই আড্ডাটা ভীষণ মিস করি। তবে
এদেরকে পেয়ে আমি খুব মানে একই মেকআপ রুমে পেয়ে ভেবেছিলাম যে নতুন না, আমাদের এরা এখানে কিভাবে আমাকে আন্তরিকতা অ্যাকসেপ্ট আছে, আর করবে, যাই হোক আন্তরিকতাটা ভরে ভরে আছে যে আমি অ্যাজ এ সিনিয়র, ওদের থেকে অনেকই সিনিয়র, একদম। কিন্তু কিভাবে আমাকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু দেখলাম যে একদমই না, মানে ভুল ধারণা এখনকার জেনারেশন সম্পর্কে আমার সে যে ধারণাটা ছিল সেটা ভেঙে দিয়েছে এরা। হ্যাঁ, আমরা একসাথে বসে এক্ষুনি বসে খেয়ে এলাম আর কি। খেয়ে এলাম। এটা আমরা একটা হ্যাবিট করেছি যে আমরা প্রতিদিন আমরা লাঞ্চে আমরা একসাথে সবাই মিলে লাঞ্চ করি। হ্যাঁ, এইটা আমরা একটা হ্যাবিট রেখেছি। মেকআপের হ্যাঁ। আর্টিস্ট, মানে সবাই, মানে আমরা মেকআপের hair আর্টিস্টরা সমস্ত সবাই ওই স্কুল টাইমে হয় না যে আমরা লাঞ্চ টিফিন কে কি এনেছে তার থেকে একটু নাও, আমাদের এখান থেকে হ্যাঁ, একটু নাও। potluck হ্যাঁ, type আর কি। ওইভাবে আমরা পুরো খাবারটা আমাদের হয়। হ্যাঁ, মানে এখানে এসে সেই অ্যাম্বিয়েন্সটা পেলাম, ভালো লাগলো, খুব পিসফুলি কাজ করছি এখানে। সিরিয়ালের কথা বলি, আমি দেবাশিস দাকে পেয়েছি আমার হাজবেন্ড হিসেবে, আপনারা সকলেই তাকে চিনবেন, আহ, খবর পড়তেন দেবাশিস দা, এখন সিরিয়াল করছেন। আর আমার ছেলের ভূমিকায় যে অভিনয় করছে, ওকে আমি নতুন পেয়েছি। বিমল গিরি ওর নাম, ও পরিচিত মুখ এবং হ্যাঁ, প্রচুর কিন্তু প্রচুর আমি ওর সঙ্গে TVC প্রথম প্রচুর কাজ কাজ করছি এবং করেছে। প্রথম শট দিতে গিয়ে আমি ভাবলাম যে থিয়েটারের ছেলে তো, বুঝতে পেরে গেছে যে আমিও হ্যাঁ, না, থিয়েটারের খুব ভালো ছেলে, ছিল। সুতরাং আমাদের একটা ওয়েভ লেন্থ কাজ করে গেছিল, যার জন্য ছোট ছোট কিছু পজ অ্যাক্টিং অ্যান্ড যেগুলো আমাদের থিয়েটারের থাকে আর কি, সেগুলো বুঝতে পারলাম, যার জন্য ওর সঙ্গে কাজ করতে আমার কোনো অসুবিধা হয়নি। সুশান্তকে বা নয়নদাকে বলছি যে কোথাও একটা শ্বাস পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, এবং যার জন্যই ওই দৌড়ানোর থেকেও এখানে এসে মানে সময় দিতে ভালো লাগছে। এখন মানে আমরা মানে বাইরে যেটা অন্যান্য টেলিভিশনে অন্য চ্যানেলে যেভাবে কাজ করছি তার তুলনায় আকাশে অলওয়েজ আমরা দেখে এসেছি যে একটু ভিন্ন স্বাদের কাজ করা হয়। তো এই কাজটা আমরা বাইরে পাই না বলে কোথাও দাঁড়িয়ে কিছু প্রতিকূলতার মধ্যে হয়তো আমাদের কাজ করতে হয়, তারপরেও আমাদের একটা আলাদা শান্তি, আলাদা স্যাটিসফ্যাকশন নিয়ে আমরা বাড়ি ফিরতে পারি। আমাদের প্রোমোটা সম্পর্কে সবাই, প্রোমোটা অন এয়ার হয়েছে এবং সবাই তো দেখেছে যে আমাদের একটা ট্যাগলাইন রয়েছে যে হারানো, সাজানো এবং লুকোনো ইচ্ছের গল্প। সো আমাদের এই 3 নারীকে নিয়েই গল্প, এবং ওর হচ্ছে সাজানো ইচ্ছের গল্প, মায়ের হচ্ছে লুকোনো ইচ্ছের গল্প, আর আমার হচ্ছে হারানো ইচ্ছের গল্প। তো এটা নিয়েই শুরু, এবং সমরেশ মজুমদারের হিরে বসানো সোনার ফুল সেই কাহিনী অবলম্বনে আমাদের এই গল্পটা খুব ভালো। যখন আমি বেসিক্যালি যখন জানতে পেরেছি, আমি তো 3টে রাতে উপন্যাসটা শেষ করে ফেলেছি, আমার এতটাই ভালো লেগেছে, খুবই হৃদয় ছুঁয়ে গেছে। বেসিক্যালি আমার নিজের চরিত্রটা প্রচুর শেড আছে, প্রচুরই। মানে আমরা যখনই হয়তো ইন্টারভিউ দিই সবসময় বলি যে একটা অন্য ধরনের গল্প, কিন্তু আমি এখন ওটা বলছি না, আমি সত্যি সত্যি মন থেকে বলছি, আমার লিটারালি মানে গায়ে কাটা দিচ্ছে যে সত্যি খুবই খুবই শেড আছে মানে আমাদের প্রত্যেকের চরিত্রে, সেটা বাবা, আমার স্বামী, আমার ননদ, আমার শাশুড়ি, সবার চরিত্রে, আমার নিজের মা বাবা, সবার চরিত্রে প্রচণ্ড শেড আছে। খুবই ইমোশন ধরে 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 সিন শ্যুট করা হচ্ছে, রাজাদা সেইভাবেই আমাদের গাইড করছেন, সমস্ত গল্পটা আমাদের সেইভাবেই ব্রিফ করা হয়েছে। এবং ছোট ছোট অনুভূতিগুলো যেগুলো আমরা রেগুলার সিরিয়ালে মিস করি, সেগুলো কিন্তু এখানে পাবেন দর্শকেরা, এবং সেগুলো অল্প অল্প করে ডিরেক্টর ছুঁয়ে দিচ্ছেন আমাদের। হ্যাঁ, মানে একটা সিনের ভীষণ ডিটেইলিং থাকছে, যেটা সেগুলো আমাদের করতে মজা লাগছে। মানে সিনগুলো সারাক্ষণ দাঁড়িয়ে হয়তো আমাদের পা ব্যথা করছে কখনো, কিন্তু মজা লাগছে যে না চলো সিনটা মজা করে শেষ করতে হবে, সিনটা ভালো করে শেষ করতে হবে। আর বলতে পারো যে এই গল্পটা হলো প্রত্যেকটা নারীর লড়াই, প্রত্যেকটা নারী। আমার মনে হয় কিছু না কিছু ভাবে খুঁজে পাবেন তারা, মানে আমাদের মধ্যে থেকে তাদেরকে কোন বাড়ির মানুষজন 3টে চরিত্রের মধ্যে কাউকে না কাউকে ডেফিনেটলি করতে পারবে। আমি আমার ক্যারেক্টারের সাথে প্রচুর কানেক্ট করতে পারি, তিথিরের সাথে। আর মনে হয় এরকম ইনসিডেন্ট লাইফে অনেকবার হয়েছে, মানে যেটাকে আমরা এত ডিপলি ভাবিনি কোনোদিন, কিন্তু এই সিরিয়ালটা দেখে আপনারা রিয়েলাইজ করতে পারবেন যে আসলে এটা ঘটে থাকে, আর আমরা এটাতে এতটা ইউজ টু ইট হয়ে যাই যে আমরা রিয়েলাইজই করি না যে এটা কতটা বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করছে আমাদের লাইফে, নারীদের লাইফে বেসিক্যালি। একদম। চ্যাটার্জি বাড়ি মেয়েরা যে ধারাবাহিক, এটা মূল কাহিনী আমরা জানি সমরেশ মজুমদারের একটি উপন্যাস থেকে নেওয়া হয়েছে, এবং এখানে একেবারে বাড়ির প্রতিনিয়ত যে ঘটনা, সেই ঘটনাগুলি আমরা দেখতে দেখতে এগোবো, কিন্তু এখানে দেখতে থাকবো যে অনেকগুলো মানুষকে, যেমন বাবা যে চরিত্র আমি সমরেশ চ্যাটার্জি, সন্ধ্যা চ্যাটার্জি তার স্ত্রী, মেয়ে তিথি, ছেলে সুবীর চ্যাটার্জি এবং সুবীরের স্ত্রী রঞ্জনা। এই রঞ্জনা এবং তিতির কিন্তু কেন্দ্রে এখানে, মানে এরা চেষ্টা করছে এই গতানুগতিক জীবন থেকে বেরিয়ে
এত যে টেকনোলজি ডেভেলপমেন্ট, এত যে বিভিন্ন দিক থেকে এত উন্নত হয়ে যাচ্ছে আমাদের সমস্ত জীবনযাত্রার ধারাটা, তার সঙ্গে মিলিয়ে নেওয়ার মা কিন্তু সেটা পাচ্ছে না। কিন্তু মা কোথাও না কোথাও একটা সংস্কারে জর্জরিত হয়ে রয়েছে, ফলে মা কিছুতেই সাথ দিতে পারছে না। মা ভীষণ ভয় পাচ্ছে। যেমন ছোটো মেয়ে চেষ্টা করছে একটু অভিনেত্রী হওয়ার, মা সেটা মানতে পারছে না। দাদাও একটু বেশি কনজারভেটিভ, কিন্তু ভাবা যায় না সেই বাড়িতে থেকে বাবা সমরেশ চ্যাটার্জি সে অনেক বেশি পজিটিভ। সে সবসময় চাইছে যে যারা যে কাজটাই করছে সেই কাজটার প্রতি যদি তাদের ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, তারা যদি কাজটাকে বিশ্বাস করে, তারা নিশ্চয়ই একদিন না একদিন উত্তরণের পথ দেখতে পাবে। সেই জন্য বারবার মা সন্ধ্যা চ্যাটার্জি রেগে যায় মেয়ের আচরণে, বৌমার প্রতিও একটু ক্ষুব্ধ হয়, কিন্তু বাবা সবসময় পাশে এসে দাঁড়িয়ে সেই পরিবেশটাকে হালকা করে চেষ্টা করে যাতে সুষ্ঠুভাবে কাজটা সম্পাদন করা যায়। সেই ক্ষেত্রে সমরেশ চ্যাটার্জি হিসেবে আমার ভূমিকাটা আমি খুব পজিটিভ বলে মনে করছি। 18ই নভেম্বর থেকে সোম থেকে শনি রোজ সন্ধে 7টার সময় চ্যাটার্জি বাড়ির মেয়েরা শুধুমাত্র আকাশ আটে। সবাই দেখবেন, প্লিজ 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 পাশে থাকবেন সবাই।